রাতের নিস্তব্ধতা চারদিকে ছড়িয়েছিল। হাইওয়ে পুরোপুরি শুনশান, চারপাশে হাট কাঁপানো ঠান্ডা হয়েছে। চারদিকে ঘন জঙ্গল, আর সেই হাইওয়েতে একটি গাড়ি ছুটে চলেছে। গাড়িতে তিনজন আছে, আকাশ ও তার স্ত্রী মিতা এবং তাদের 10 বছরের মেয়ে অনিমা। আকাশ তার বন্ধু বিকির পার্টিতে যোগ দিতে গিয়েছিল। পার্টি শেষ করে তারা বাড়ি ফিরছিল। গাড়ি চালানোর সময় মিতা হাসতে হাসতে বলল, আকাশ, সত্যি বলতে আজকের পার্টিতে দারুণ মজা হয়েছে। তোমার বন্ধু খুবই মজার আর প্রাণোচ্ছল মানুষ। আমি লক্ষ্য করেছি তার বাড়িতে শহরের অনেক বড় বড় ব্যক্তিত্ব এসেছিল, কিন্তু তবুও সে সবাইকে এড়িয়ে আমাদের গুরুত্ব দিচ্ছিল। আর দেবেই না বা কেন, আমি যে তার বন্ধু। সত্যি বলতে আমেরিকা থেকে ভারতে ফিরে দারুণ লাগছে। তবে তোমার বন্ধু অচিন এখনো এলো না আমেরিকা থেকে? মিতার কথা শুনে আকাশ চমকে উঠে বলল, হ্যাঁ, ও ফোন করেছিল, বলেছিল ও ভারতে এসেছে আর আমাদের দেখা করতে হবে। হয়তো এখন রেগে আছে, কিন্তু কিছু করার নেই, বিকির নিমন্ত্রণে পার্টিতে যেতেই হলো। মিতা এতটুকু বলতেই অনিমা মায়ের দিকে তাকিয়ে বলল, মা, আমার খিদে পেয়েছে। মিতা বিরক্ত মুখে বলল, পার্টিতে এত কিছু খেলে তাও আবার খিদে পেয়েছে? অনিমা সরল মুখে বলল, ঠিক আছে মা, তাহলে আমাকে একটু জল দাও। মিতা বলল, জল নেই এখন, সামনে কোনো দোকান পড়লে কিনে দেব। আকাশ হাসতে হাসতে বলল, ছোট বাচ্চাদের এত রাগ করা ঠিক নয়। এই কথা বলতেই হঠাৎ এক কালো ছায়া আকাশের গাড়ির সামনে। ব্রেক চাপলেও গাড়ি জোরে চলছিল, একটুর জন্য উল্টে যাওয়া থেকে রক্ষা পেল। কিন্তু ঠান্ডার মধ্যেও আকাশের কপালে ঘাম জমে গেল। গাড়ি থেকে নেমে মিতা চারপাশে তাকিয়ে পড়ল। এটা কি ছিল? চারপাশের অন্ধকারের মধ্যে সেই ছায়াটি দাঁড়িয়েছিল, ছিল হিংস্র নেকড়ের মতো। মিতা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আকাশ, গাড়িতে বসো, খুব ভয় করছে। আকাশ গাড়ির ভেতরে বসতে যাচ্ছিল। চেহারা লোক ঝড়ের গতিতে সামনে এসে দাঁড়াল। তার মুখ বিকৃত, চোখ দুটো জ্বলজ্বল করছিল। লম্বা লম্বা চুল কাঁধ অবধি নেমেছিল, দাঁতগুলো ধারালো পশুর মতো ছিল, আর হাতের বদলে নখের মতো ধারালো থাবা। কিন্তু আকাশের নজর যখন তার পোশাকের দিকে গেল, সে হতভম্ব হয়ে গেল। হাত পা কাঁপতে কাঁপতে পিস করে বলল, আমাকে মাফ করে দাও, আমাকে ছেড়ে দাও। এ কথা শোনার পর সেই আতঙ্কজনক লোকটি আকাশের গলা চেপে ধরল এবং তাকে ছুঁড়ে ফেলে দিল। আকাশের শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোতে লাগলো। এই দৃশ্য দেখে মিতার চিৎকার বেরিয়ে এলো, কিন্তু সেই লোকটি অনিমাকেও ছুঁড়ে ফেলে দিল। তার ধারালো থাবা দিয়ে মিতার হাত কেটে ফেলল। আচমকা বাতাসে ঝড় উঠল, আর সেই ভয়ঙ্কর ছায়াটি ঝড়ের সঙ্গে মিলিয়ে গেল। অনিমা ভয়ে কাঁপতে কাঁপতে মায়ের ফোন থেকে পুলিশ ও বিকিকে ডাকল। কিছুক্ষণের মধ্যে পুলিশের গাড়ি এসে পৌঁছাল। পুলিশ আকাশের বন্ধু বিকি ও অচিনকেও ডেকে পাঠাল। ইন্সপেক্টর অমর দুই বন্ধুর দিকে তাকিয়ে বললেন, আমি আমার পুরো ক্যারিয়ারে এমন হত্যাকাণ্ড আগে দেখিনি। এটা কোনো পশুর কাজও হতে পারে না, আবার কোনো মানুষেরও না। অচিন ভয় পেয়ে বলল, আপনি কি বলতে চাইছেন? ইন্সপেক্টর অমর বললেন, একটা কথা পরিষ্কার, হত্যাকারী মিতা ও আকাশকে খুবই ঘৃণা করত। এরপর অমর ছোট্ট অনিমার কাছে গেলেন। ভীতসন্ত্রস্ত অনিমা সব ঘটনা পুলিশকে জানিয়ে দিল। অনিমার কথা শুনে অমর হতভম্ব হয়ে গেলেন। তিনি ফোনে কারো সঙ্গে কথা বলতে লাগলেন। অচিন ভয়ে অমরের কাছে গিয়ে বলল, কি হয়েছে? অমর বললেন, এই শিশুর কথা মতো এক ভূত মিতা ও আকাশকে নির্মমভাবে হত্যা করেছে। এই কথা শুনে সবার গায়ে কাঁটা দিয়ে উঠল। অমর অনিমার দিকে তাকিয়ে বললেন, এই বাচ্চার মা বাবা আর বেঁচে নেই, তাকে আমি নিজের মেয়ের মতো আগলে রাখব। এ কথা বলতেই আকাশের চারপাশে আবহাওয়া বদলে গেল। কালো মেঘ ঘনিয়ে এল, এক প্রচণ্ড ঘূর্ণিঝড় উঠল। তারপর সেই ভয়ঙ্কর মুখওয়ালা লোকটি আবার সবার সামনে হাজির হল। সবাই ভয়ে থরথর করে কাঁপতে লাগল। রনি, আমাকে মাফ করে দাও। পুলিশ অবাক হয়ে তাকিয়ে রইল। অমর গর্জে উঠলেন, এই মানুষটাকে এত ভয়ঙ্কর মৃত্যু কেন ঘটল? অচিন কাঁদতে কাঁদতে বলল, তার নাম ছিল রুনি। অনেক বছর আগে সে আমাদের সেরা বন্ধু ও বিজনেস পার্টনার ছিল।
সে তার সব টাকা দিয়ে এক হাসপাতাল খুলতে চেয়েছিল যেখানে গরিবদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। কিন্তু আমরা তিনজন, আকাশ, মিতা আর আমি, লোভে পড়ে গেলাম। আমরা তাকে প্রতারণা করে এই নির্জন জঙ্গলে এনে খুন করে ফেলি। পুলিশ স্তব্ধ হয়ে গেল। অচিন কাঁদতে কাঁদতে বলল, আমরা ভাবিনি যে সে ফিরে আসবে প্রতিশোধ নিতে। অমর কিছু বলার আগে সেই ভয়ঙ্কর ছায়াটি ঝড়ের গতিতে অচিনের উপর ঝাঁপিয়ে পড়ল। অচিনের শরীরকে ছিন্ন ভিন্ন করে ফেলে দিল। তারপর সেই ছায়া তীব্র বাতাসের সাথে মিলিয়ে গেল। অমরের চোখে জল চলে এল। অনিমাকে তিনি নিজের মেয়ের মতো গ্রহণ করলেন। আপনি যদি আমাদের এই গল্পটি পছন্দ করে থাকেন তাহলে লাইক এবং শেয়ার করবেন। নতুন নতুন গল্পের আপডেট পেতে আমাদের চ্যানেল কার্টুন দুনিয়া বাংলাকে সাবস্ক্রাইব করুন।